ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। তো আজকের মক টেস্ট পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, সাতপুরা। তো সাতপুরা হলো স্তূপ পর্বত, ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, অবশিষ্ট পর্বত। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে সাতপুরা হচ্ছে প্রাচীনতম এবং এটি হচ্ছে একটি স্তূপ পর্বত, অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো, চলচ্চিত্র থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভারতীয় চলচ্চিত্র জগতে কে ট্র্যাজিক রাজা নামে পরিচিত? তো ভারতীয় চলচ্চিত্রে ট্র্যাজিক রাজা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাজ কাপুর। রাজ কাপুর চলচ্চিত্র জগতে ট্র্যাজিক রাজা নামে কিন্তু পরিচিত। নেক্সট দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এখান থেকে বিশেষত এই প্রশ্নটি ভীষণ পরিমাণে এক্সাম আসে। দেখো, গুজরাটের প্রধান বন্দর। তো গুজরাটের প্রধান বন্দর অবস্থিত, সঠিক উত্তর অপশান সি, কান্দালা। তো এটি কিন্তু একটি শুল্কমুক্ত বন্দর। লেডি কনস্টেবল কিন্তু এটি এসেছিল, অবশ্যই গুরুত্ব সহকারে দেখে রাখবে। তো গুজরাটের প্রধান বন্দর যেটি কান্দালা এবং এটি শুল্কমুক্ত বন্দর। এক্সামে কিন্তু আসে যে নিম্নলিখিত কোন বন্দরটি শুল্কমুক্ত বন্দর, তো সেক্ষেত্রে কিন্তু কান্দালা অ্যান্সার করবে। নেক্সট দেখো, ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তো বাদ্যযন্ত্র থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এক্সামে থাকে, বিগত বছরে কিন্তু প্রচুর প্রশ্ন এসছে। তো বাদ্যযন্ত্রে দেখো, ওস্তাদ আলী খান, সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সেতার। তো মনে রাখবে, বিভিন্ন যে সমস্ত বাদ্যযন্ত্র রয়েছে, কোন কোন ব্যক্তি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছে, তো এর উপর কিন্তু একটি বিস্তারিত ক্লাস কিন্তু রয়েছে। তো প্রত্যেকে সেটি দেখে নেবে, তাহলে কিন্তু এই সমস্ত প্রশ্ন দেখলেই তোমরা অ্যান্সার করতে পারবে। নেক্সট দেখো, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো। তো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আমরা জানি গার্ডিয়ান অস্টিন, বা এর অপর নাম হচ্ছে K2, অর্থাৎ অপশান সি হবে সঠিক উত্তর। তো K2, এই K2-র ফুল ফর্মটা কিন্তু অনেক সময় জানতে চাওয়া হয়। তো মনে রাখবে, K2-র ফুল ফর্ম হচ্ছে কিং অফ কারাকোরাম। কে দিয়ে হচ্ছে কিং এবং কে দিয়ে হচ্ছে কারাকোরাম। অবশ্যই মনে রাখবে, কিং অফ কারাকোরাম। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট দেখো, বিগত বছরের প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দেবে। দেখো, শিব সমুদ্রম এটি গুরুত্বপূর্ণ জলপ্রপাত। তো এটি কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কাবেরী নদী। বিগত বছরে এসছে, অবশ্যই মনে রাখবে। তো এই নদী থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিগত বছরে এসছে যে কৃষ্ণার একটি উপনদী হলো, অপশান কিন্তু ভীমা বলে একটি অপশন ছিল, ভীমা। অবশ্যই মনে রাখবে, ভীমা এই উপনদীটি হচ্ছে কৃষ্ণার একটি উপনদী। এটি কিন্তু এক্সামে এসছে বিগত বছরে নদী থেকে। নেক্সট দেখো, খুবই বেশি প্রশ্ন, ভারতের চা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে? তো দেখো, ভারতের চা উৎপাদন এর ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অপশন বি, অসম রাজ্য। তো অসমে কিন্তু সর্বাধিক যে চায়ের উৎপাদন সেটি কিন্তু হয়, এবং যদি বলা হয় কোয়ান্টিটি বা স্বাদ এবং সুগন্ধের জন্য, তো সেটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। তো পশ্চিমবঙ্গের দার্জিলিং এর চা কিন্তু জগৎ বিখ্যাত, এবং পশ্চিমবঙ্গের যে দার্জিলিংয়ে চা উৎপাদিত হয়, তো এর বহুমূল্য কিন্তু রয়েছে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট, ভদ্রাবতী লৌহ ইস্পাত কেন্দ্রের আকরিক লোহা আসে কোথা থেকে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বায়লাডিলা। তো এই বায়লাডিলা এটি কিন্তু রিসেন্টলি ঘটে যাওয়া পুলিশের যে এই সমস্ত এক্সাম ছিল, তো এর মধ্যে কিন্তু কোনো একটা এক্সামে ছিল যে বায়লাডিলা কোন রাজ্যে অবস্থিত। তো মনে রাখবে, বায়লাডিলা হচ্ছে ছত্তিশগড় রাজ্যে কিন্তু অবস্থিত। নেক্সট দেখো, স্কারভি রোগ প্রতিহত হয় কোন ভিটামিন দ্বারা? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে কী রোগ হয়, এইখান থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। তো দেখো, স্কারভি রোগ, তো এটি মূলত দাঁতে যে মাড়ি রয়েছে, তো সেখানে কিন্তু হয়। তো সঠিক উত্তর অপশান সি, ভিটামিন সি। এই ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কারভি রোগ হয়। নেক্সট, ভিটামিন ডি থেকে একটি প্রশ্ন আসে। তো ভিটামিন ডি এ থেকে কিন্তু রিকেট হয় বাচ্চাদের। আবার বলছি, রিকেট হয় এটা বাচ্চাদের, এবং বড়দের হয় হচ্ছে অ্যাস্টিওম্যালেশিয়া। এই দুটি রোগ কিন্তু মনে রাখবে। চলো নেক্সট দেখো, আধুনিক শিল্প দানব বলা হয় কোন শিল্পকে? তো আধুনিক শিল্প দানব যেটি রয়েছে, তো দেখো, উদীয়মান শিল্প
বা আধুনিক শিল্প দানব? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, পেট্রো রাসায়নিক শিল্প। তো দেখো, মোটর গাড়ি নির্মাণ থেকে একটি প্রশ্ন কিন্তু বিগত বছরে এসছে যে নিম্নোক্ত কোনটি মোটর গাড়ি নির্মাণক সংস্থা, বা এখানে মোটর গাড়ি নির্মাণের যে কারখানা সেটি রয়েছে। তো অপশানে কিন্তু গুরগাঁও ছিল। তো গুরগাঁও মনে রাখবে, এটি বৃহত্তম মারুতি বা মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, গুরগাঁও। নেক্সট প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে, ভীষণ পরিমাণ কিন্তু এক্সামে রিপিট করে এই প্রশ্নটি। দেখো, বৃক্ক, তো বৃক্কের যে গঠন এবং কার্যগত একক রয়েছে, তো সেটি কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, নেফ্রন। এবং স্নায়ুকোষের হচ্ছে নিউরন। নেক্সট দেখো, বিগত বছরে আসা প্রশ্ন, কাথিয়াবার উপদ্বীপ, তো কাথিয়াবার উপদ্বীপ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, গুজরাট। তো গুজরাট রাজ্যে এই কাথিয়াবার উপদ্বীপ কিন্তু অবস্থিত। নেক্সট প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক করবে। দেখো, ডিএনএ এবং আরএনএ এইখান থেকে কিন্তু বিগত বছরে কিন্তু প্রচুর প্রশ্ন এসছে। তো কোষের চক্রে যে দশায় ডিএনএ দ্বিতন্ত্রিত ত্বরণ ঘটে, তো এই দশাটি কোন দশা? তো বিভিন্ন যে দশা রয়েছে, তো এর মধ্যে কোন দশা রয়েছে, তো সেটি কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো সঠিক উত্তর কিন্তু এস দশা। দ্বিতন্ত্রী গঠন বলতে কি জানো? তো দ্বিতন্ত্রী গঠন হচ্ছে পেঁচানো সিঁড়ির মতো, অনেকটা এরকমটা দ্বিতন্ত্রী যে গঠন রয়েছে, তো এরকম দেখবে পেঁচানো সিঁড়ি যেরকম হয়, ঠিক এরকম কিন্তু একটা গঠন এই ডিএনএর মধ্যে রয়েছে। তো এইটাকে বলা হচ্ছে কিন্তু দ্বিতন্ত্রী গঠন। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। দেখো, বেসিক প্রশ্ন এবং ভীষণ পরিমাণে কিন্তু এক্সামে আসে। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? তো কলকাতায় যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? সালটা মনে রাখবে, 1784। ভীষণ গুরুত্বপূর্ণ, এটি কিন্তু এক্সামে আসে 1784 সালে। এবার প্রতিষ্ঠাতা ছিলেন অপশান এ, দেখো সঠিক উত্তর উইলিয়াম জোন্স। চলে যাবো নেক্সট প্রশ্নে। নেক্সট দেখো, ক্রিকেটের স্ট্র্যাটেজিকে থেকে একটি প্রশ্ন, টেস্ট ক্রিকেট রাহুল দ্রাবিড়, তো রাহুল দ্রাবিড় 10,000 যে রান পূর্ণ করেছিলেন, তো সেই সময়তে তার সঙ্গী কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, সৌরভ গাঙ্গুলি ওরফে দাদা। তো সৌরভ গাঙ্গুলি কিন্তু তার সঙ্গী ছিলেন। নেক্সট দেখো, বৈদিক যুগ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপেলা, লোপামুদ্রা এবং গার্গী এই তিনজন বিদুষী মহিলা কোন যুগে ছিলেন? তো দেখো, অবশ্যই কিন্তু বৈদিক যুগেই হবে। তো সঠিক উত্তর অপশান এ, বৈদিক যুগ। তো যদি অপশানে কিন্তু এই বৈদিক যুগ না দিয়ে দেখা গেলো বৈদিক যুগও দিয়েছে এবং পরবর্তী বৈদিক যুগ, তো অবশ্যই কিন্তু পরবর্তী বৈদিক যুগ অ্যান্সার করবে। তো বৈদিক যুগের টোটাল দুটি পার্ট ছিল, একটা প্রাথমিক এবং একটা পরবর্তী বৈদিক যুগ। তো এই পরবর্তী যে বৈদিক যুগ ছিল, তো সেখানে কিন্তু এনারা ছিলেন হচ্ছে বিদেশি মহিলা। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। দেখো, তিব্বতীরা যে দিনটি অভ্যুত্থানের দিন বলে মানেন, অর্থাৎ কোন তারিখটা তিব্বতীয়দের কাছে তাদের অভ্যুত্থানের দিন বলে মনে করা হয়? সঠিক উত্তর অপশান এ, 10ই মার্চ। নেক্সট 12ই জানুয়ারি আমাদের একটি গুরুত্বপূর্ণ দিবস, মনে রাখবে, ন্যাশনাল ইউথ ডে বা জাতীয় যুব দিবস, অবশ্যই গুরুত্বপূর্ণ। তো এই দিন স্বামী বিবেকানন্দের জন্মদিন বা জন্মগ্রহণ করেছিল, এক্সামে কিন্তু আসে। নেক্সট প্রশ্ন দেখো, যে বাংলা ব্র্যান্ড তাদের সঙ্গীতকে বলে শহরের লোকগীতি, তো কোন ব্র্যান্ড এই তাদের যে সঙ্গীত তাকে শহরের লোকগীতি বলে? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ভূমি। নেক্সট দেখো, নেক্সট প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে। এই প্রশ্নটি কিন্তু বিগত বছরের প্রশ্ন এবং এটি এক্সামে কিন্তু রিপিট হয়, তো ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আসে। দেখো, কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতের শক শাসনের অবসান ঘটেছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্তের একটি উপাধি আমরা প্রত্যেকে কিন্তু জানি, কী সেই উপাধি? শকারি। এই শকারি যে উপাধি ধারণ করেছিলেন তিনি, এই শকারি উপাধি ধারণ করার কারণ পিছনে হচ্ছে তিনি শকদের যে শাসন সেটির অবসান ঘটিয়েছিলেন। তো শক শাসনের অবসান ঘটানোর পরে কিন্তু তিনি শকাদি উপাধি ধারণ করেছিলেন। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট দেখো, রসায়ন চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, আইসোটোপ নেই এরূপ একটি মৌল হলো। তো বিভিন্ন যে ব্যতিক্রম মৌলগুলো রয়েছে, যেরকম দুষ্ট মৌল,
যেরকম বলা হয় হাইড্রোজেনকে। তো এই সমস্ত প্রশ্নগুলো একটু দেখে রাখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু ম্যাক্সিমাম তোমরা কমন পাবে। তো আইসোটোপ নেই এরূপ একটি মৌলই হলো, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সোডিয়াম। তো সোডিয়াম হচ্ছে আইসোটোপ নেই এরকম একটি মৌল। নেক্সট দেখো অথর্স থেকে দেখো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে। এ রাইটার্স পিপল কে লিখেছেন? তো সঠিক উত্তর অপশান বি V.S. নৈপাল। গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই কিন্তু এক্সামে আসে। তো অরুন্ধতী রায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিগত বছর এসছে, কি বলতো? গড অফ স্মল থিংস। অবশ্যই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, মনে রাখবে। অরুন্ধতী রায় গড অফ স্মল থিং এর লেখক। নেক্সট প্রশ্ন দেখো, যান্ত্রিক সুবিধা সবসময় একের কম হয় যে যন্ত্রটিতে, সেটি হলো, তো কোন লিভারের ক্ষেত্রে এটি ঘটে? তো আমরা দেখো লিভার থেকে যে সমস্ত প্রশ্নগুলি আসে একটু জেনে নেব। তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি তৃতীয় শ্রেণীর লিভার। তো দেখো বিভিন্ন উদাহরণ দিয়ে কিন্তু প্রশ্ন আসে। তো সুপারি কাটা জাতি ভীষণ পরিমাণে কিন্তু এটি আসে, যেটি তৃতীয় শ্রেণী। এবং মানুষের একটি কথা মনে রাখবে, মানুষের যদি হাত কিংবা পা বা অন্য কিছু যাই বলুক না কেন, মানব শরীরের যত কিছু আছে তো সবসময় মনে রাখবে যে মানুষের হচ্ছে তৃতীয়, অর্থাৎ থার্ড। তৃতীয় হচ্ছে কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো, গীত গোবিন্দ রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো গীত গোবিন্দের যে রচয়িতা জয়দেব, ইনি ছিলেন বাংলার অপশান ডি লক্ষণ সেন। এই লক্ষণ সেনের রাজসভায়, তো অবশ্যই কিন্তু তিনি লক্ষণ সেনের সভাকবি ছিলেন। নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট দেখো, যে শ্রেণীর অক্ষরগুলিতে দর্পণের সম্মুখে পার্শ্বীয় পরিবর্তন হয় না, তা হলো, অর্থাৎ তুমি যদি এর কাছে পাশের আয়না থাকো তো এগুলির পার্শ্বের কোনো পরিবর্তন হবে না। তো কোন অক্ষরগুলি হবে বলো তো? তো এক্ষেত্রে দেখবে অপশান সি অর্থাৎ OMG। তো এদের কোনো কিন্তু পার্শ্ব। নেক্সট প্রশ্ন দেখো, কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল? WB কনস্টেবল প্রিলিমিনারি এক্সামে কিন্তু এই প্রশ্নটি এসছে 2019-এ। তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ আকবর। তো আকবর কিন্তু ফতেপুর সিক্রি প্রতিষ্ঠিত করেছিলেন। নেক্সট, ভিটামিন সি এর অপর নাম কি? তো ভিটামিন সি এর অপর নাম হচ্ছে অপশান সি অ্যাসকর্বিক অ্যাসিড। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং দেখো রাইবোফ্লাভিন ভিটামিন B2, অবশ্যই মনে রাখবে, এটু কিন্তু এক্সাম আসে, ভিটামিন B2 এর রাসায়নিক নাম। তো এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, অপশান প্রথমে যে এটি রয়েছে, তো সাইট্রিক অ্যাসিড। তো মনে রাখবে এটি হচ্ছে লেবুতে থাকে। তো লেবুতে কোন অ্যাসিড থাকে? তো অবশ্যই মনে রাখবে সাইট্রিক অ্যাসিড। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। দেখো নিম্নলিখিতের মধ্যে সবচেয়ে বেশি ভিটামিন সমৃদ্ধ ফল কোনটি? তো পরিমাণ অনুসারে কিন্তু ভিটামিনের যে পার্সেন্টেজ সেটা নির্ভর করে। তো দেখো অপশান সি হচ্ছে সঠিক উত্তর, পেয়ারা। তো পেয়ারার মধ্যে কিন্তু এই নিম্নোক্ত ফলের মধ্যে ভিটামিন সবচেয়ে বেশি রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, এটা পুরনো না, এটা পূর্ণবয়স্ক হবে। তো পূর্ণবয়স্ক যে মানুষের দেহে রক্তের পরিমাণ, তো সেটি কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো অবশ্যই মনে রাখবে পূর্ণ প্রাপ্তবয়স্ক। তো সঠিক উত্তর অপশান সি 4.5 থেকে 5 লিটার। তো এত পরিমাণ রক্ত কিন্তু বহন করে রয়েছে। নেক্সট প্রশ্নটিকে স্টার মার্ক করবে। দেখো BCG গুরুত্বপূর্ণ একটি টিকা। তো এই BCG টিকা কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো মনে রাখবে সঠিক উত্তর অপশান বি যক্ষা। এই যক্ষা রোগের একটি গুরুত্বপূর্ণ টিকা হচ্ছে BCG। নেক্সট, পাস্তুরাইজেশনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয় খাবার জলকে, অ্যালকোহলকে, স্যালাইনকে নাকি দুধকে? তো পাস্তুরাইজেশন এর মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়, সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। এই প্রক্রিয়াতে দুধকে কিন্তু জীবাণুমুক্ত করা হয়। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ নয়? তো ব্যাকটেরিয়া জনিত রোগ নয়, সঠিক উত্তর হচ্ছে অপশান সি পোলিও। তো পোলিও কী ধরনের রোগ? তো পোলিও হচ্ছে ভাইরাস ধরনের রোগ। এই ভাইরাস ঘটিত রোগের উদাহরণ হচ্ছে পোলিও। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন।
এছাড়া ইনফ্লুয়েঞ্জা, তো এগুলো কিন্তু, তারপরে হাম, তো এই প্রভৃতি যে সমস্ত রয়েছে এগুলো কিন্তু ভাইরাসের উদাহরণ, এবং ব্যাকটেরিয়া, আমাশয়, কলেরা ইত্যাদি। নেক্সট দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফিতা কৃমি, আমরা প্রত্যেকের নাম জানি, তো ফিতা কৃমি কোন ধরনের প্রাণী? তো দেখো ফিতা কৃমি হচ্ছে অপশন ডি অন্তঃপরজীবী। তো অন্তঃপরজীবী এবং বহিঃপরজীবী বিষয়টা একটু জেনে রাখবে। বহিঃপরজীবী হচ্ছে তারা বাইরে অবস্থান করে জীবদেহের, অর্থাৎ স্বর্ণলতা, তোমরা গাছ দেখেছো, তো স্বর্ণলতা গাছ কিন্তু যে কোনো গাছের উপর তুমি ফেলে দেবে, তো সেখানে কিন্তু সে বেড়ে উঠবে, অর্থাৎ সেখান থেকে কিন্তু সে পুষ্টির রস শোষণ করবে এবং বাইরে থেকে। কিন্তু অন্তঃপরজীবী বলতে এই ফিতা কৃমি বা অন্যান্য কৃমি এরা কী করে, বিভিন্ন যে সমস্ত প্রাণী রয়েছে এই প্রাণীর মধ্যে বা প্রাণীর ভিতরে কিন্তু এদের বাসস্থান, এবং সেখান থেকে কিন্তু এরা পুষ্টির রস বা অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য কিন্তু শোষণ করে এবং সেখানে কিন্তু বংশ বিস্তার করে। তো এই জন্য বলা হচ্ছে এরা যেহেতু ভেতরে অবস্থান করছে তাই অন্তঃপরজীবী, এবং এরা বাইরে তাই বহিঃপরজীবী। মৃতজীবী এই জিনিসটা একটু মনে রাখবে। তো শৈবাল এবং ছত্রাকের মধ্যে কিন্তু এই মৃতজীবীটা ঘটে থাকে। বিশেষত নাইট্রোজেন যে সমস্ত আমরা চ্যাপ্টার রয়েছে, তো সেই সমস্ত চ্যাপ্টার যখন আমরা করব তখনই কিন্তু এই বিষয়গুলো আরও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট দেখো, গদ রোগের জন্য কোন জীবাণু দায়ী? অর্থাৎ বিভিন্ন যে রোগ রয়েছে অবশ্যই মনে রাখবে এর জন্য হচ্ছে অপশন এ ফাইলেরিয়া। তো ফাইলেরিয়া এই জীবাণু দায়ী, তো এটি মূলত মশার কামড়ে হয়। তো অ্যানোফিলিস মশা, যেটি স্ত্রী অ্যানোফিলিস, তো এটির মাধ্যমে আমরা ম্যালেরিয়া রোগ জানি, এবং এডিস মশা ডেঙ্গু বা পিজ্জর, এবং কিউলেক্স বলে একটি মশা আছে, তো গদ বা ফাইলেরিয়া এই রোগটি কিন্তু হয়ে থাকে ওই কিউলেক্স মশার কারণে। নেক্সট দেখো খুবই বেসিক প্রশ্ন, কোনটি অমেরুদণ্ডী প্রাণী? তো এই সমস্ত সহজ প্রশ্নগুলো কিন্তু বিগত বছরে এসছে। তো দেখো সঠিক উত্তর হচ্ছে অপশন এ কেঁচো। তো কেঁচো কিন্তু অমেরুদণ্ডী প্রাণী, আমরা প্রত্যেকে জানি। নেক্সট দেখো, রক্তের লোহিত কণিকা তৈরি হয়, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই কিন্তু স্টার মার্ক করবে এক্সামে। কিন্তু এই রক্ত যে সংবহন বলে যে চ্যাপ্টারটি রয়েছে এইখান থেকে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রশ্ন কিন্তু রিপিট করে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি লোহিত অস্থিমজ্জা, লোহিত বা লাল অস্থিমজ্জা, তো এটি কিন্তু সঠিক উত্তর, রক্তের কণিকা তৈরি হয় এখানেই। নেক্সট দেখো বিগত বছরের প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 1919 সালে কত তারিখে হয়? দেখেছো প্রশ্নটি কিন্তু তারিখটাই জানতে চাওয়া হয়েছে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি 13ই এপ্রিল। তো পিএসসির এক্সামগুলোতে বিশেষত তারিখটা ভীষণ গুরুত্বপূর্ণ। বিগত মক টেস্ট পর্বেও আমি বলেছি যে এই সমস্ত সালগুলো বা গুরুত্বপূর্ণ ঘটনার তারিখটা অন্তত মনে রাখবে, তারিখটাই কিন্তু বিশেষত জানতে চাওয়া হয়। নেক্সট দেখো, স্বাভাবিক উষ্ণতায় জল তরল হওয়ার কারণ কি? তো স্বাভাবিক উষ্ণতায় জল যে তরল, এর সঠিক উত্তর হচ্ছে জলের অণুগুলির মধ্যে হাইড্রোজেন বন্ধনের উপস্থিতি, এর জন্যই কিন্তু জল তরল। নেক্সট প্রশ্ন দেখো, মাটিতে নাইট্রোজেনকে আবদ্ধ করে? তো মাটিতে নাইট্রোজেন আবদ্ধকারী যে ব্যাকটেরিয়াটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ একটি ব্যাকটেরিয়া, অপশান বি অ্যাজোটোব্যাক্টর। অ্যাজোটোব্যাক্টর কিন্তু নাইট্রোজেন মাটিতে আবদ্ধ করতে থাকে। নেক্সট দেখো, প্রশমন দ্রবণে লিটমাসের বর্ণ। তো অ্যাসিড দ্রবণে, ক্ষার দ্রবণে যে সমস্ত লিটমাস কাগজের বর্ণ ধারণ করে এইখান থেকে একটি প্রশ্ন কিন্তু আসে। তো দেখো প্রশমন দ্রবণে লিটমাসের বর্ণ হলো অপশান সি হচ্ছে সঠিক উত্তর বেগুনি। চলো নেক্সট প্রশ্ন, একটি গৌণ অভিযোজিত প্রাণী হলো তিমি, কুমির, উপরের দুটি কোনোটি নয়। তো দেখো গৌণ যে অভিযোজিত প্রাণী অর্থাৎ সরাসরি অভিযোজন করে না, তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি উপরের দুটি, তিমি এবং কুমির উভয়ই। নেক্সট দেখো, মিরাট ষড়যন্ত্র মামলায় কতজনকে অভিযুক্ত করা হয়েছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই কিন্তু স্টার মার্ক দেবে। দেখো মিরাট ষড়যন্ত্র মামলা কত হয়েছিল, কবে হয়েছিল এটি কিন্তু আসে, তো মনে রাখবে 1929। এই 1929 সালে কিন্তু এই মিরাট ষড়যন্ত্র মামলা কিন্তু সংঘটিত হয়েছিল। তো এখানে কিন্তু 33 জন টোটাল কমিউনিস্ট নেতা, মনে রাখবে কমিউনিস্ট নেতা, প্রত্যেকে কিন্তু কমিউনিস্ট নেতা, এদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। এবং এদের মধ্যে ব্রিটিশ কে ছিল? তো অপশানে কিন্তু থাকে, তো মনে রাখবে একজন ব্রিটিশ ছিলেন হচ্ছে ফিলিপস প্যাট, ফিলিপস প্যাট, এবং সেই সাথে বেঞ্জামিন ফ্রান্সিস বার্ডলি এবং লেস্টার হানচিসন, এই তিনজন ব্যক্তি কিন্তু ব্রিটিশ ছিলেন। এক্সামে কিন্তু থাকে যে নিম্নলিখিত কোন ব্যক্তি মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ছিলেন এবং যিনি ব্রিটিশ। চলো
নেক্সট, একটি মিশ্র পদার্থ কোনটি? তো দেখো, মিশ্র পদার্থের মধ্যে রয়েছে পেট্রোলিয়াম। তো পেট্রোলিয়ামের মধ্যে কিন্তু অনেকগুলো পদার্থ কিন্তু আমরা পাই। তো সঠিক উত্তর অপশন সি, পেট্রোলিয়াম। তো এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বিগত বছর এসেছে, অবশ্যই মনে রাখবে। তো তরল সোনা, তরল সোনা বলতে আমরা কাকে বুঝি? তো সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার করবে পেট্রোলিয়াম। নেক্সট দেখো, ভীষণ পরিমাণে এক্সামে কিন্তু রিপিট করে এই প্রশ্নটি। দেখো, পেন্সিলের যে শীষ তৈরি হয় এটি কী থেকে তৈরি হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, গ্রাফাইট থেকে। তো এছাড়াও গ্রাফাইট থেকে অপর একটি প্রশ্ন আছে যে অধাতু হওয়া সত্ত্বেও তাপ এবং তড়িতের সুপরিবাহী পদার্থটি কী? তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মনে আনসার করবে গ্রাফাইট। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট দেখো, জাতাইপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? জাতাইপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মহারাষ্ট্র। তো এটি কিন্তু সঠিক উত্তর। তো আমাদের যে তাপবিদ্যুৎ কেন্দ্র, প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র এই মহারাষ্ট্রে কিন্তু হয়েছিল। তো এটি কোথায়? এক্সাম কিন্তু আছে, অবশ্যই মনে রাখবে, তারাপুর। তারাপুর, মহারাষ্ট্রে যে তারাপুর রয়েছে, তো এই তারাপুরে কিন্তু স্থাপিত হয়েছিল। নেক্সট প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে। বিভিন্ন ধাতুর এবং যে আকরিক রয়েছে এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই থাকে। তো কপার, এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কপার। যে অ্যাজোরাইট, তো এটা হচ্ছে কপার বা তামার কিন্তু আকরিক। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট, এলিফ্যান্টিয়াসিস কিসের কারণে হয়? তো এলিফ্যান্টিয়াসিস একটি গুরুত্বপূর্ণ রোগ। তো এটি কিসের কারণে হয়? তো মনে রাখবে অপশন বি, কিউলেক্স মশা। তো কিউলেক্স মশার যে কামড়, এর জন্য কিন্তু এই এলিফ্যান্টিয়াসিস রোগটি কিন্তু সংঘটিত হয়। তো অ্যানোফিলিস মশার, এর জন্য আমরা ম্যালেরিয়া রোগ জানি। নেক্সট, উত্তল লেন্স কিসের প্রতিকারে ব্যবহৃত হয়? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে 3-4টে রকমের প্রশ্ন কিন্তু এক্সামে আসে। তো প্রথমে মনে রাখবে উত্তল লেন্স কিসের প্রতিকারে ব্যবহৃত হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, দীর্ঘদৃষ্টি। তো দীর্ঘদৃষ্টি বলতে আমরা হাইপারমেট্রোপিয়া এবং মায়োপিয়া, এই দুটি নাম কিন্তু আমরা জানি। প্রত্যেকে দেখবে চোখে কিন্তু মেজর রোগ হাইপারমেট্রোপিয়া এবং মায়োপিয়া। তো হাইপার হচ্ছে কিন্তু উচ্চ, তো সেক্ষেত্রে জানবে এটি দীর্ঘদৃষ্টি। তো দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া এর প্রতিকার হচ্ছে উত্তল লেন্স। এবং যদি বলা হয় মায়োপিয়া বা হ্রস্ব দৃষ্টি বা স্বল্প দৃষ্টি, তো সেক্ষেত্রে অ্যান্সার করবে হচ্ছে অবতল লেন্স। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সেই ক্ষেত্রে অ্যান্সার করবে অবতল। এই অবতল লেন্স কিন্তু এই ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। চলো, এই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটি অবশ্যই মনে রেখো, এক্সামে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। নেক্সট দেখো, নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ নয়? তো নয় জাত প্রশ্নগুলি কিন্তু ভীষণ পরিমাণে এখন এক্সামে ট্রেন্ড হয়ে গেছে। তো অবশ্যই কিন্তু 9টা খেয়াল করবে। তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ, কলেরা। তো কলেরা হচ্ছে কিন্তু ভাইরাস ঘটিত রোগ নয়। এছাড়া দেখো চিকেন পক্স, হেপাটাইটিস এবং মিসলস, এই প্রভৃতি কিন্তু ভাইরাস ঘটিত রোগ। তো কলেরা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। মানব শরীরে অর্থাৎ মানব দেহের কোন গ্রন্থিকে অ্যাডামস আপেল বলা হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি, থাইরয়েড। থাইরয়েড গ্রন্থিকে কিন্তু অ্যাডামস আপেল বলে কিন্তু উল্লেখ করা হয়। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আমরা কিন্তু টপ 50 প্রশ্ন কিন্তু কভার করলাম। এই 50টির মধ্যে তুমি কত স্কোর করতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধুর মাঝে শেয়ার করে দেবে। আমরা কিন্তু ফুড সাব ইন্সপেক্টর এক্সামকে টার্গেট রেখে প্রত্যেক দিন বিভিন্ন টপিক ওয়াইজ এবং বিগত বছরে যত প্রশ্ন এসেছে পিএসসির এক্সামে, তো সেই ভিত্তিতে কিন্তু মক টেস্ট পর্ব চলছে। তোমরা অবশ্যই প্রত্যেকটি মক টেস্ট পর্বে অ্যাটেন্ড করো, এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু কমন পাবে। তো আমরা আগামী 2 এবং 3 দিন কিন্তু বিভিন্ন সাবজেক্টের ওপর ম্যারাথন ক্লাস কিন্তু প্রোভাইড করব। অবশ্যই কিন্তু তোমরা সেগুলি দেখে নেবে, এক্সামে কিন্তু প্রচুর প্রশ্ন সেখান থেকে আসবে।